শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। যে গ্রামটা ছিল খুব সুন্দর, সবুজ ক্ষেত আর পাশে ঘরবাড়ি। এই গ্রামে বাস করত কানাই নামে এক গরিব লোক। তার প্রতিদিন কাঠ কেটে সংসার চালাতো এবং একদিন কাজের জন্য সে রওনা দিল। যেতে যেতে ভাবলো, আমি তো খুব গরিব, আমার খাবারের জন্য আমি কিভাবে যে অর্থ উপার্জন করব। এই বলে সে একটি গাছের ছায়ায় এসে বসতে লাগলো। তখনই দেখতে পেল একজন সাধু বাবা সেখানে বসে ধ্যান করছে। সে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন আর আপনি কে? তখন সাধু বাবা তাকে বলল, আমি এক তান্ত্রিক সাধক। আমি তোর মনের কথা জানি, তুই অনেক গরিব। সেটা শুনে সে সাধু বাবাকে বলল, আমাকে এমন কিছু দিন যা দিয়ে আমি আমার গরিব সংসার ধনীভাবে চালাতে পারি। তখন সাধু বাবা তাকে একটি বরদান দিলেন আর একটি পাখি দিলেন। বললেন, এই পাখিকে সৎভাবে ব্যবহার করিস, এই পাখিকে যা বলবি তাই শুনবে। এটা শুনে সে সেখান থেকে চলে যায়। আর সে যেতে যেতে ভাবে যে এই পাখিটি নিয়ে আমি কি করব, আর এই পাখিটি সত্যি কি কাজে আসবে। তাই সে পাখিটিকে সঙ্গে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরে বলল, ও গিন্নি, বাইরে এসো, দেখো আমি একটা জাদুর পাখি নিয়ে এসেছি। যে পাখিটা যা চাইবো তাই দেবে আমাদেরকে। কানাই তার বউকে বলতে লাগলো, বউ, আজ আমি এমন কিছু চাইবো পাখিটির কাছে যা দিয়ে হয়তোবা আমাদের দুঃখের সংসার কেটে যাবে। তখন পাখিটিকে বলল, ভাই পাখি, আমি তোমার কাছে এমন কিছু চাই যা দিয়ে আমি সত্যি ধনী হতে পারি। তখন পাখিটি তাকে এমন একটি বরদান দিল যা তার ঘরে একটি অলৌকিক গাভী আসলো, আর সেই গাভীটির দুধ বিক্রি করেই তার সংসার চলতে লাগলো। সে তার স্ত্রীকে বলল, আমি এই গাভীটির দুধ বিক্রি করব। এই বলে পরের দিন রাত হলো। সকালবেলা তারা এটা নিয়ে খুব আনন্দিত হয়ে বসে গল্প করছে। কানাই এবং তার স্ত্রী। পাশে থাকা একটি শয়তান লোক সেটি শুনতে পায়, আর সে ভাবে, আমিও এভাবে সাধু বাবার কাছে যাব এবং ওনাকে খুঁজে আমিও অনেক অর্থ উপার্জন করব। সেই বলে সে সকালে রওনা দেয় এবং সাধু বাবার খুঁজে বের হয়ে যায়। আর যেতে যেতে সেই গাছের ছায়ায় সাধু বাবাকে পেয়ে সে তার দুঃখের কথা খুলে বলে। আসলে সে ছিল শয়তান এবং মিথ্যাবাদী, তাই সাধু বাবা তাকে পরীক্ষা করার জন্য একটি জাদুর ছাগল উপহার দেয়। আর এই বরদানেই ছাগলটি যখন তার কাছে আসে তখন সে খুশিতে লাফাতে লাগে আর ছাগলটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সে তার বাড়িতে চলে আসে এবং এখানে দাঁড়িয়ে সে চিন্তা করে ছাগলটির কাছে কি চাওয়া যায়। তখন বলে, আমাকে এমন কিছু দাও যা বিক্রি করলে অনেক টাকা পাবো। তখন সাথে সাথে ছাগলটি একটি জাদুর গাড়ি তাকে দেয়, আর সে চিন্তা করে, আমি আরো কিছু চাইবো যা দিয়ে আমি সত্যি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো। সেটি ভাবে আর চিন্তা করে আবার সাধু বাবার কাছে যাওয়ার জন্য। তখন আবার সে সাধু বাবার কাছে যায় অন্য কিছু চাইতে। তখন সাধু বাবা তাকে দেখে বলে, কি, তুই আবার এসেছিস কেন? তখন সে বলে, আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি আরো বেশি টাকা উপার্জন করতে পারি। তখন সাধু বাবা তাকে বলে, তুই একটা লোভী, তাই তোকে আমি আগেই সাবধান করতে চেয়েছিলাম যেন তুই